আসসালামু আলাইকুম গাইস, এখানে আমাদের নামাজ পড়া হয়ে গেছে আর ভাবির সাথে একটু হাতও মিলিয়ে নিলাম আর বললাম যে এই বন্ধন যেন কখনো না ভাঙে। এবার বাবা বেরোলো একটু সাইডে, আমি এলাম একটুখানি বাইরে বাবাকে টাটা করতে। তার সাথে মায়ের কাগজ ফুল গাছে কতটা কি ফুল হয়েছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর আমাদের বাড়িটা দেখো, মাশাআল্লাহ কি সুন্দর লাগছে তাই না? চলো এবারে যাই ভিতরে। আর এই দেখো আমাদের পলটকে। খুব ঠান্ডা, যে ঠান্ডা লেগে যাবে বল। কতদিন পর আমাদের পলট এভাবে খাচ্ছে গাইস, জানো ঠান্ডা জানি। আলহামদুলিল্লাহ পলট একটু আগের থেকে ভালো আছে, তাই বাড়িতেও সবার মুখে একটা হাসি ফুটেছে। আর বোন তো সারাক্ষণ ওর পিছনেই পড়েছিল, তোমরা তো জানোই। বোন, মানা, বাপি সবাই সবার দোয়া ভালোবাসায় এখন পলট আলহামদুলিল্লাহ ভালো আছে। এখানে আমি ফলগুলো কেটে নিচ্ছি ইফতারের জন্য। মা ওদিকে ভাজাভুজি সমস্ত কিছু তৈরি করতে শুরু করে দিয়েছে। আর এই দেখো কতদিন পর পলট এসে মাকে রান্নাঘরে জ্বালাচ্ছে, এই দিনগুলোর খুব অপেক্ষা করছিলাম। আর বাবা তো সবসময় ফল নিয়ে আমাদের পিছনে পড়েই থাকে যে এটা খাবি, এটা ভালো, এটা খা, এটা আজকে এনেছি। সব সময় আমরা কি খাবো কি করব সেই দিকেই নজর বাবা মায়েদের। এইবারে আমি সমস্ত আয়োজনগুলো নিয়ে এলাম। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে ইফতারের সময় হয়ে আসবে। আলহামদুলিল্লাহ পরিবারের সবাই মিলে একসাথে ইফতার করতে বসেছি। মিস্টার খানে চলে এলো অফিস থেকে, আর আমাদের জন্য কি এনেছে দেখো, তান্দুরি চিকেন এনেছে। খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি ফ্ল্যাটে। সারাটা দিন সব জায়গায় কাটালেও দিন শেষে আমার ঘরেই আমার শান্তি। কালকে সেই চিন্তা নেই, মা খাবার দিয়ে দিয়েছে। আর তোমাদের সাথেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমাদের রোজা কেমন কাটছে অবশ্যই জানিও, আমাদের জন্য দোয়া করো।